Hello students, welcome to Adda 24/7 Bengali official YouTube channel আর আমি রয়েছি তোমাদের সঙ্গে শুভদীপ স্যার। WBSLST 2025 যে নিয়োগ সেই নিয়োগ নিয়ে A to Z পুরো তথ্য আমরা এই ভিডিওতে আলোচনা করব এবং সেটাও 15-20 মিনিটের মতো অল্প সময়ের মধ্যে। কেন এখনো এই আলোচনার দরকার হচ্ছে? একটা গোটা দিন চলে গেছে, নোটিফিকেশন বেরিয়েছে তারপরও। কারণ বিভিন্ন ইউটিউব চ্যানেলে প্রচুর ভুলভাল কথা, ভুলভাল তথ্য ছড়িয়েছে এবং সারা রাজ্যের ছাত্রছাত্রীরা জানে যে আড্ডা 24/7 বেঙ্গলিতে এত বছর ধরে অনলাইনে পড়ানো হচ্ছে, আজ অবধি একটা ফেক নিউজ আপলোড হয়নি। কাজেই আড্ডা 24/7 বেঙ্গলির কোনো ভিডিও যদি তুমি দেখে নাও, তার মানে তুমি জেনে যাচ্ছ যে পুরো অথেন্টিক তথ্য তুমি জেনেছো। এই জন্যই আমাকেও আজকে এই ভিডিওটা করতে হচ্ছে। তো চলো শুরু করা যাক। দেখে নাও যে পুরো সম্পূর্ণ সত্য এবং তথ্য ক্লিয়ার হচ্ছে কিনা 15 মিনিটের মধ্যে। দেখো, WBSLST 2025-এর নোটিফিকেশন বেরিয়ে গেছে। কথা অনুযায়ী সমস্ত তথ্য এই ভিডিওতে আমরা আলোচনা করব। এই পরীক্ষায় কোনো রকম প্রিলিমিনারি টেস্ট হচ্ছে না। এই পরীক্ষায় যেই সাবজেক্টের টিচার হতে চাইছো তোমরা, সেই সাবজেক্টের জাস্ট সাবজেক্টের পরীক্ষা দেবে। ফর্ম ফিল আপ হবে সম্পূর্ণ অনলাইনে। কোন ওয়েবসাইট থেকে? www.westbengalssc.com এই ওয়েবসাইট থেকে। ফর্ম ফিল আপ কবে থেকে কবের মধ্যে হবে? 16 জুন শুরু হবে, 14 জুলাই পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। পরীক্ষা কবে হবে? পরীক্ষা হবে ফার্স্ট উইক অফ সেপ্টেম্বরে, অর্থাৎ এখন থেকে ঠিক 3 মাস তোমার হাতে টাইম আছে, জুন, জুলাই, আগস্ট। অ্যাডমিট কবে দেবে? পরীক্ষার অন্তত 7 দিন আগে অ্যাডমিট রিলিজ করা হবে বলে জানানো হয়েছে। ফর্ম ফিল আপ করতে ফিজ কত লাগবে? ফিজ লাগবে জেনারেল ক্যান্ডিডেটদের 500 টাকা এবং SC ST বা যাদের কোটা রয়েছে আর কি, তাদের 200 টাকা। এবার তুমি একটা ফর্ম ফিল আপ করতে পারবে না, 9, 10 এবং 11, 12 দুটো ফর্মই ফিল আপ করতে পারবে। তোমার যদি এলিজিবিলিটি ম্যাচ করে, যদি যোগ্য হও, তাহলে তুমি দুটো ফর্মই ফিল আপ করতে পারবে, কোনো অসুবিধা নেই। যোগ্যতা কিসের? 9, 10-এর পরীক্ষা দেওয়ার জন্য তোমার বয়সের একটা যোগ্যতা আছে। বয়স হতে হবে জেনারেলদের 21 থেকে 40, ওবিসিদের 21 থেকে 43, SC এবং STদের 21 থেকে 45-এর মধ্যে। এবং ভালো করে শুনবে, গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশনে জেনারেলদের 50% পেতে হবে অন্তত, আর SC বা ST বা ওবিসিদের 45% পেতে হবে। কি বললাম? গ্র্যাজুয়েশনে বা পোস্ট গ্র্যাজুয়েশনে মানে মাস্টার্সে। তোমার হয়তো গ্র্যাজুয়েশনে 47% তুমি জেনারেল, তোমার হয়তো মাস্টার্সে ওদিকে আছে 52%, তো তুমি পরীক্ষা দিতে পারবে, যে কোনো একটায় থাকলেই হবে। আর SC ST ওবিসিদের ক্ষেত্রে সেটা 45%। গ্র্যাজুয়েশনে থাকলেও হবে, না থাকলে মাস্টার্সে থাকলেও চলবে। অবশ্যই সঙ্গে তোমার বিএডটি থাকতেই হচ্ছে, কমপ্লিট বিএড। ওকে, আচ্ছা, এই যে পার্সেন্টেজটা, এটা অনার্সে না টোটালে? অনার্সে থাকলে হবে, যদি অনার্সে না থাকে টোটালে থাকলেও চলে যাবে, মানে যে কোনো একদিকে থাকলেই হবে। যাদের টোটালে আছে, অনার্সে আছে কি নেই চিন্তা করতে হবে না। যাদের অনার্সে আছে তারা তো নিশ্চিন্তে থাকো, টোটালে আছে কি নেই চিন্তা করতে হবে না। আচ্ছা, এই যে বয়সটা বললেন স্যার, কোন ডেট অনুযায়ী? বয়স হচ্ছে 1 জানুয়ারি 2025-এর ডেট অনুযায়ী। ঠিক আছে, তো এই ডেটের মধ্যে তোমার 40, এই ডেটের মধ্যে 40-এর মধ্যে থাকলেই হয়ে যাবে, কোনো চিন্তা নেই। ওকে, নেক্সট হচ্ছে যে এজ রিল্যাক্সেশনটা আমাদের মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স করে ঘোষণা করেছেন স্পেশাল। সেই এজ রিল্যাক্সেশনটা কারা পাবে, কত বছর পাবে? পরিষ্কার কথা, এটা নিয়ে এখনো কনফিউশন আছে। ওই যে বললাম, কোনো ফেক নিউজ এখানে পাবে না। যেটা কনফিউশন সেটা কনফিউশন। আমার কি মনে হয়? আমার মনে হয় 2016 সালে যারা ফর্ম ফিল আপ করেছিল সেই প্রত্যেক অ্যাসপিরেন্ট এজ রিল্যাক্সেশন পাবে। কত বছরের পাবে? আমার ধারণা
2016 থেকে 2025 এই যে 9 বছরের পাবে। কিন্তু আমার ধারণাতে তো হবে না যতক্ষণ না সেটা সরকারিভাবে আসছে। নিশ্চিন্তে থাকো, এটা নিয়ে বোর্ডের তরফ থেকে নিশ্চয়ই প্রেস কনফারেন্স করা হবে বা বিজ্ঞপ্তি ওয়েবসাইটে দিয়ে জানিয়ে দেওয়া হবে। যেই মুহূর্তে জানানো হবে আমরাও আমাদের চ্যানেলে তোমাদেরকে জানিয়ে দেব। ঠিক আছে, নিশ্চিন্তে থাকো, এটা অবশ্যই জানানো হবে, কারণ রিল্যাক্সেশনে একটা কনফিউশন রয়ে গেছে এখনো। আচ্ছা, নেক্সট কথা হচ্ছে পরীক্ষা স্যার কোন সিলেবাসে হবে? পুরনো সিলেবাস অনুযায়ী হবে। 2016-তে 55 নাম্বারের পরীক্ষা হয়েছিল, এবারে সেটা 60 নাম্বারের পরীক্ষা হচ্ছে। এমসিকিউ ভিত্তিক পরীক্ষা হবে এবং নেগেটিভ মার্কিং নেই। স্যার 2023-25 শিক্ষাবর্ষের বিএডরা বা 24-26 শিক্ষাবর্ষের বিএডরা যাদের এখনো পরীক্ষা কমপ্লিট হয়নি তারা কি পরীক্ষায় বসতে পারবে? না, তারা এসএলএসটিতে বসতে পারবে না। বিএডের সম্পূর্ণ পরীক্ষা কমপ্লিট হয়ে যেতে হবে, কাজেই লাস্ট 22-24 শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীরাই বসতে পারবে। যারা রানিং বিএড তাদের চিন্তা করার কোনো কারণ নেই, পরের এসএলএসটিতে তো সুযোগ পাবে। হ্যাঁ, যদিও পরের এসএলএসটি কবে হবে এ রাজ্যে কেউ জানে না। তোমাদের জন্য ভালো সুযোগ হচ্ছে, গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার জন্য তোমরা এলিজিবল, সেটা দাও। ঠিক আছে, সেটার পরীক্ষা কবে হবে? আমার ধারণা সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যেই কোনো সময় হয়ে যাবে। খুব দ্রুত হলে সেপ্টেম্বর, যেটা সম্ভাবনা কম, খুব দেরি হলে ডিসেম্বর, এর মাঝেই কোনো টাইমে হবে। আর আপার প্রাইমারির পরীক্ষা কবে হবে? তোমরা আপারের জন্য এলিজিবল হয়ে যাবে। আপার প্রাইমারির পরীক্ষা হবে মার্চ 2026-এ। যারা আপারের জন্য এলিজিবল হবে তারা ওই পরীক্ষাটাকে টার্গেট করে নাও, হয়ে গেল। আচ্ছা, আমি বলেই দিয়েছি তোমরা চাইলে 9, 10 এবং 11, 12 বোথ পরীক্ষাতেই ফর্ম ফিল আপ করতে পারবে যদি এলিজিবল হও। গ্র্যাজুয়েশন বা 9, 10-এর এলিজিবিলিটি বলে দিয়েছি, তাহলে 11, 12-এর এলিজিবিলিটি কি? 11, 12-এর জন্য তোমার পোস্ট গ্র্যাজুয়েশন বা মাস্টার্সই থাকতে হবে। একই ব্যাপার, জেনারেল হলে 50% আর তুমি এসসি এসটি বা ওবিসি হলে 45% মাস্টার্সে। ঠিক আছে, আচ্ছা, বয়স জেনারেলদের 21 থেকে 40, ওবিসিদের 21 থেকে 43, এসসি বা এসটিদের 21 থেকে 45। দুটো কথা, স্যার নতুন করে কেস হচ্ছে, কেস হোক যাই হোক, এবারে পরীক্ষা হবে, রিক্রুটমেন্ট প্রসেস কন্টিনিউ চলবে, মিলিয়ে নিও, আমার ভিডিওটা সেভ করে রাখো। স্যার রিভিউ পিটিশন হোক যাই হোক, এবারের নোটিফিকেশন অনুযায়ী পরীক্ষা রিক্রুটমেন্ট প্রসেস চলবে। নিয়ম এদিক ওদিক হতে পারে, পরীক্ষা হবে, রিক্রুটমেন্ট প্রসেস হবে, সুপ্রিম কোর্ট সেইভাবেই শক্ত হাতে পুরোটা ধরেছে। ওকে, আচ্ছা, নেক্সট কথা, স্যার কবে কি প্রসেসটা আপনি বললেন হবে, কবে হবে? তোমাদের পরীক্ষা কবে হবে বলেছি? সেপ্টেম্বরের ফার্স্ট উইকে। রেজাল্ট বেরোবে অক্টোবরের 4th উইকে। যা বলছি সরকারি তথ্য বলছি, মন গড়া কোনো কথা এই চ্যানেলে পাবে না। ইন্টারভিউ কবে হবে? ও নভেম্বরের 1st থেকে 3rd উইকে। প্যানেল কবে প্রকাশিত হবে? এক্স্যাক্ট ডেট 24শে নভেম্বর 2025। কাউন্সেলিং কবে হবে? এক্স্যাক্ট ডেট 29শে নভেম্বর 2025। ডেট পেয়ে গেছো? ওকে, এবার নেক্সট কথা যে স্যার প্রস্তুতি তো করতে হবে, তো আড্ডা 24/7 বেঙ্গলি এই মুহূর্তে সারা পশ্চিমবঙ্গের সব থেকে নির্ভরযোগ্য ভরসাযোগ্য অনলাইন প্রতিষ্ঠান। তো আপনারা কোন কোন এক্সামের প্রস্তুতি, মানে কোন কোন সাবজেক্টের প্রস্তুতি করাবেন? দেখো, সব সাবজেক্টের প্রস্তুতি করিয়ে দেবো এমনটা কখনো বলবো না, কারণ এসএলএসটির জায়গায় পড়াতে গেলে সেই লেভেলের টিচার লাগবে, এবং বেশিরভাগ ক্ষেত্রেই বিভিন্ন সাবজেক্ট একজন টিচার পড়াবেন না, একাধিক টিচার মিলে একটা সাবজেক্ট পড়াবেন। তো সব সাবজেক্ট তো পড়িয়ে দিতে পারবো না, অত সেই লেভেলের অত টিচার আমাদের কাছে নেই। যেখানে সেই লেভেল দিতে পারবো না, তাহলে কোনো অ্যাসপিরেন্টের জীবন নিয়ে প্রস্তুতি নিয়ে ছেলে খেলা করার কোনো অধিকারও আমাদের নেই। তো আমরা দীর্ঘ মিটিং করে আগে থেকেই কন্টেন্ট লাস্ট 6-7 মাস ধরে রেডি হচ্ছিল। আমরা ফিক্স ছিলাম যে আমরা এই 6টা সাবজেক্টের প্রিপারেশান দিতে সমর্থ। পরিষ্কার কথা, আমরা এটুকুই সমর্থ, বাকি আমরা সমর্থ নই। আমাদের মানে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি, যেখানে সমর্থ নই সেখানে ভুল কাজ করব না আমরা, যে ব্যাচ বের করে দিলাম। বাংলা, ইংরাজি, ইতিহাস, ভূগোল, অঙ্ক, বিজ্ঞান, এই
6টা সাবজেক্টের প্রিপারেশন আমরা দেব। ওকে, কি প্রিপারেশন দেব আমরা অনলাইন ব্যাচের মধ্যে? লাইভ ক্লাস দেব আমরা অনলাইনে, যেটা বাংলা ভাষায় ক্লাস হবে, বাড়িতে বসে করতে পারবে। কিছু রেকর্ডেড ভিডিও থাকবে আমাদের কোর্সের মধ্যে, যেটা আগে থেকে প্রি রেকর্ডেড থাকবে, এবং যেগুলো লাইভ ক্লাস হবে সেই লাইভ ক্লাসের রেকর্ডিং থাকবে, যাতে করে রিভিশন দেওয়া যায়। এটা গেল ক্লাস। তাহলে কিছু ক্লাস হবে প্রি রেকর্ডেড, কিছু ক্লাস থাকবে লাইভ, যেগুলো লাইভ হবে তার আবার রেকর্ডিং থাকবে। নোটস আমরা কি দেব? আমরা ক্লাস নোটসটার পিডিএফ দিয়ে দেবো, টিচার ক্লাসে যেটা পড়াবেন, এবং আমরা আলাদা হয় টাইপ করা নোটস, নইলে হাতে লেখা হ্যান্ড রিটেন নোটস দেব। আমি অবলিক দিয়ে রেখেছি, কারণ আড্ডা 24/7 বেঙ্গলি নিজের কমিটমেন্টে একেবারে লাস্ট অবধি একইভাবে দাঁড়িয়ে থাকে। তো কোনো ব্যাচে দেখা যাবে হ্যান্ড রিটেন নোটস গেছে, আমাদের হ্যান্ড রিটেন কন্টেন্ট টিম হয়তো ওটা তৈরি করছে বা করবে। কোনো ব্যাচে দেখা যাবে টাইপ করা ইবুক নোটস গেছে, ঠিক আছে, ওই জন্য আমি অবলিক দিয়ে রেখেছি। এছাড়া আমাদের অনলাইন মক টেস্ট হবে, এবং যে দুটো কথা আমি খুব করে লাস্টে বলতে চাইব, এই মুহূর্তে না তোমাদের পড়তে হবে সাজেস্টিভ এক্সাম ওরিয়েন্টেড অ্যাপ্রোচে। তো আমাদের প্রত্যেকটা ক্লাস সাজেস্টিভ এক্সাম ওরিয়েন্টেড অ্যাপ্রোচে হবে। তুমি বলো না 3 মাসের মধ্যে আমি নিজে বাংলা নিয়ে পড়াশোনা করেছি, 3 মাসের মধ্যে ওই বাংলার সিলেবাস যেটা 3 বছর ধরে গ্র্যাজুয়েশনে পড়ানো হয়, সেটা পুরো ফাউন্ডেশন ক্লাস 0 to হিরো করানো সম্ভব? তুমি তো শিক্ষক হবে, সম্ভব নয়। প্র্যাকটিক্যাল বুদ্ধি কাজে লাগাবে। তাহলে 3 মাসের মধ্যে কি সম্ভব? সম্ভব সাজেস্টিভ এক্সাম ওরিয়েন্টেড ক্লাস। কেউ যদি তোমায় বলে আমি পুরো সিলেবাস ইন ডিটেল পড়িয়ে দেবো, নিশ্চয়ই পড়াতে পারবেন, 3 মাসে পড়াতে পারবেন না, মিথ্যাচার হবে। ওকে, আচ্ছা, তোমাদের হাতে কত টাইম আছে? 90 দিন। দিনে কত ঘন্টা পড়তে পারবে? 5 ঘন্টার বেশি কেউ কোয়ালিটি পড়া পড়তে পারবে না, সোজা হিসেব। কেউ যদি আমায় বলো 15 ঘন্টা পড়ছি, 15 ঘন্টা বই নিয়ে বসে আছো, পড়ছো না, তাহলে তোমার হাতে আছে 450 ঘন্টা। 450 ঘন্টার মধ্যে তোমায় লাইভ ক্লাস করতে হবে, তাকে রিভিশন দেওয়ার জন্য রেকর্ডেড ভিডিওটা দেখতে হবে, নোটস পড়তে হবে, একবার পড়লে মুখস্থ হবে না, সেটাকে রিভিশন দিতে হবে, মক টেস্ট দিতে হবে। তো ঘন্টার পর ঘন্টা ক্লাস করা এই মুহূর্তে একদম আত্মহত্যার নামান্তর হবে, ঠিক আছে, সুইসাইডাল ডিসিশন হবে। একদম ভুল করেও ওই ডিসিশনে যাবে না। এখন তোমায় স্মার্ট স্ট্র্যাটেজিতে স্মার্ট স্টাডি করতে হবে। ওকে, একদম লজিক্যালি বলে দিলাম, আমি রিজনিং পড়াই, রিজনিংয়ের লোক, আমার কাছে রিজনিং শেষ কথা, হিসেব করে দেখিয়ে দিলাম। ওকে, আচ্ছা, কি করে তুমি এই মুহূর্তে ব্যাচে এনরোল করে নেবে? দেখো, গুগল প্লে স্টোরে নিজের ফোনে আড্ডা 24/7 অ্যাপটাকে ইনস্টল করে নাও। ইনস্টল করার সময় অ্যাপ তোমায় জিজ্ঞেস করবে তুমি কোন এক্সামের জন্য প্রিপারেশান করছো। স্টেট এক্সাম চুজ করবে এবং স্টেটের লিস্ট চলে আসবে, ওর মধ্যে ওয়েস্ট বেঙ্গল চুজ করবে, কারণ এটা তো ওয়েস্ট বেঙ্গল স্টেট এক্সাম। যেইটা চুজ করা হয়ে গেল, অ্যাপে ডান দিকে নিচে স্টোর বলে একটা অপশান আছে, ওখানে ক্লিক করবে। আমার এই ফ্লোচার্টটা দেখে দেখে করবে, এই ভিডিওটা সেভ করে রাখো, কোনো অসুবিধা হবে না। স্টোর বলে যে অপশানে ক্লিক করবে, তারপর তুমি মাঝখানে দেখবে মক টেস্ট বলে একটা লেখা আছে, ওই জায়গাটা একটু স্ক্রল করবে, দেখবে মক টেস্ট, লাইভ ক্লাস, ভিডিওস, আলাদা আলাদা অপশান পাচ্ছ, ঠিক আছে। তো তুমি লাইভ ক্লাসে ক্লিক করবে। লাইভ ক্লাসে ক্লিক করলে দেখবে আমাদের সমস্ত ব্যাচ পরপর পরপর তোমার কাছে ওপেন হয়ে গেছে। তোমায় এবার ধৈর্য ধরে একটা একটা করে ব্যাচ স্ক্রল করতে হবে, ঠিক আছে। তুমি দেখতে পাবে একটু 1-2 মিনিট ধরে স্ক্রল করলে আমাদের রেলের ব্যাচ, ব্যাংকের ব্যাচ, WBCS-এর ব্যাচ, যেহেতু সমস্ত রকম পড়ানো হয় তো সব ব্যাচই আছে। তুমি একটু একটু করে স্ক্রল করবে, দেখবে SLST বাংলা, SLST ইতিহাস, SLST জিওগ্রাফি, একটা একটা করে ব্যাচ তুমি দেখতে পাচ্ছ। তুমি যে ব্যাচে ভর্তি হবে, যেটা তোমার সাবজেক্ট, তুমি ওই ব্যাচে ক্লিক করবে। ক্লিক করলে তুমি দেখবে ব্যাচের ফিজ দেখাচ্ছে। এখন বিভিন্ন ব্যাচের ফিজ আলাদা আলাদা, কারণ সেই ব্যাচে কোন টিচাররা পড়াচ্ছেন, কত কন্টেন্ট থাকছে। ম্যাথের যারা পড়াবেন, বাংলার যারা পড়াবেন, ইতিহাসের যারা পড়াবেন, সবাই তো সেম মানুষ নন, রাইট? তো সেই অনুযায়ী ব্যাচের আওয়ার্সও সমান নয়,
ফিজও আলাদা আলাদা। তো মোটামুটি আমরা চেষ্টা করেছি বেশিরভাগ ব্যাচে ৩,০০০ টাকার মধ্যে এককালীন ফিজ রাখতে, মান্থলি নয়, যাতে করে মান্থলি হিসেব করলে ১,০০০ টাকা করে পড়বে। বেশিরভাগ ব্যাচে আমরা চেষ্টা করেছি, কোনো একটা দুটো ব্যাচে হয়তো ৩,০০০ টাকার বেশিও ফিজ চলে গেছে। ঠিক আছে, আচ্ছা। তো ফিজের পাশে মোর অফার্স লেখা থাকবে, ওখানে তুমি ক্লিক করবে, একটা বক্স পেয়ে যাবে। ওই বক্সে লেখা থাকবে এন্টার কুপন কোড। সেই কুপন কোডে তুমি ওখানে গিয়ে বসিয়ে দেবে, টাইপ করে Y219 দিয়ে অ্যাপ্লাই করে দেবে, অ্যাপ্লাই বাটনটা প্রেস করে দেবে। ওকে, প্রেস হয়ে গেল। এবার দেখবে তোমার ব্যাচের ফিজ কমে গেল, মানে খানিকটা ডিসকাউন্ট হলো। এবার তুমি বাই নাও অপশানে ক্লিক করবে, ক্লিক করলেই পেমেন্টের জায়গা পাবে। ইউপিআই মানে গুগল পে, ফোনপে বা ইউপিআই ছাড়াও কেউ চাইলে ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং সব অপশানই আছে, যাতে ইচ্ছা তুমি পে করে দিলেই ব্যাচে তুমি ভর্তি হয়ে গেলে। যদি আমার এই ফ্লোচার্ট দেখেও তোমার বুঝতে বা ভর্তি হতে কোনো সমস্যা হয়, এটা আমাদের অ্যাডমিশন হেল্পলাইন ফোন নাম্বার, এখানে ফোন করলে ওরা তোমাকে গাইড করে দেবে। ভর্তি তো হয়ে গেলে, এবার তুমি কি করবে? এবার তুমি আড্ডা 24/7 অ্যাপে যাবে, গিয়ে মাই কন্টেন্ট লেখা অপশানে ক্লিক করবে, দেন ইয়োর পারচেসড কোর্স বলে একটা অপশান আসবে, ওখানে ক্লিক করবে। দেন তোমার যে ব্যাচ, সেই ব্যাচটা ওপেন হয়ে যাবে। এসএলএসটি জিওগ্রাফি, এসএলএসটি হিস্ট্রি, এসএলএসটি বাংলা, যেটাই হোক। ওখানে দেখবে লাইভ ক্লাস বলে অপশান আছে, ওখানে লাইভ ক্লাস হবে। ভিডিওস বলে অপশান আছে, ওখানে রেকর্ডেড ভিডিও পাবে। ইবুক বলে অপশান আছে, ওখানে কন্টেন্ট পাবে। মক টেস্ট বলে অপশান আছে, ওখানে মক টেস্ট পাবে। ঠিক আছে, আবারও যদি এখানেও কিছু তোমার পেতে বা বুঝতে অসুবিধা হয়, এইটা আমাদের হেল্পলাইন নাম্বার, এখানে ফোন করলেই ওরা তোমাকে গাইড করে দেবে। স্যার লাইভ ক্লাসের রুটিন কি করে পাবো? তোমরা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো। এইটা আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা জাস্ট হাই লিখে পাঠিয়ে দিলেই অটোমেটিক তোমার কাছে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক চলে যাবে, সেটায় ক্লিক করে তুমি হোয়াটসঅ্যাপে জয়েন করে যেতে পারো। প্লিজ আমার নাম্বারে ফোন করো না, কারণ এত লাখ ছাত্রছাত্রী এই চ্যানেলে ক্লাস করে, সবাই ফোন করলে আমি পাগল হয়ে যাব। ফোন করতে হলে আমাদের হেল্পলাইনে ফোন করবে। আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে কেউ ব্যাচে জয়েন হচ্ছ না, যে কেউ জয়েন হয়ে থাকতে পারো, কিছু তথ্য পেয়ে যাবে, কিছু হেল্প নোটস ইত্যাদি পেয়ে যাবে। আমি এক এক করে সব তথ্য গ্রুপে জানিয়ে দেবো, আমায় ফোন করার দরকার নেই। ওকে, এই হয়ে গেল টোটাল প্রসেস পদ্ধতি। ছোট টাইমের মধ্যে পুরোটা বলে দিলাম, আশা করি ক্লিয়ার হয়েছে। কেন আড্ডা 24/7 বেঙ্গলিতে ভর্তি হবে এটুকু বলবো। শুধু ওয়েস্ট বেঙ্গল নয়, লাস্ট 10 বছরে সারা ভারতবর্ষে সব থেকে বেশি প্রতিযোগিতামূলক পরীক্ষায় যদি কোনো ইনস্টিটিউট থেকে পাশ করে থাকে ছেলেমেয়েরা, সেটার নাম আড্ডা 24/7। ব্যাংক হোক, রেল হোক, এসএসসি হোক, এবছরের ইউপিএসসি র্যাঙ্কিং দেখে নাও, এএনএম জিএনএম হোক, নার্সিংয়ের পরীক্ষা, আমাদের রাজ্যের পরীক্ষা হোক, ক্লার্কশিপ হোক, দেখে নাও তুমি। তো আড্ডা 24/7 নেট যে গোটা টিম, যে গোটা প্রসেস পড়ানোর, তাতে করে আড্ডা 24/7 জানে কি করে ছাত্রছাত্রীদের প্রতিযোগিতামূলক পরীক্ষায় পাশ করাতে হয়। সেই কারণে আড্ডা 24/7-এ তুমি ভর্তি হবে। এবং এটুকু কথা দিতে পারি, রাজ্যে সব থেকে বেশি সাকসেস সিলেকশন যেদিন রেজাল্টটা বেরোবে 4th উইক অফ অক্টোবর, আমাদের এই চ্যানেল থেকে হবে, আড্ডা 24/7-এর ব্যাচ থেকে হবে। তুমি সেই ব্যাচে জয়েন করলে সেটা তোমার বুদ্ধিমত্তার পরিচয়। থ্যাংক ইউ।